আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম একটি সুন্দর জায়গা, পার্বত্য অঞ্চল রাঙামাটি। রাঙামাটিতে আসলে বেশ কিছু জনপ্রিয় জায়গা আছে, যেমন ঝুলন্ত ব্রিজ, স্বর্ণ মন্দির, সুবলং ঝর্ণা, জুম পাহাড়, এছাড়া আরও বেশ কিছু জায়গা আছে। আজকের এই ভিডিওতে সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই ভিডিওতে আরও থাকছে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, তার সব কিছু বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা চিটাগাং থেকে যেতে চান তাদেরকে প্রথমে চলে আসতে হবে অক্সিজেন মোড়। এখানে আপনারা বাস পেয়ে যাবেন, পাহাড়িকা বাস, যার ভাড়া পড়বে 170 টাকা। চাইলে আপনারা সিএনজি করেও যেতে পারেন। সিএনজির ভাড়া পড়বে জনপ্রতি 200 টাকা। আর যারা ঢাকা থেকে আসতে চান তারা ঢাকা থেকে সরাসরি রাঙামাটির বাস পেয়ে যাবেন। আজকে আমরা রাঙামাটি যাওয়ার জন্য একটি সিএনজি রিজার্ভ করে নিয়েছি। আমরা যেহেতু 5 জন ছিলাম, আর একটি সিএনজিতে আপনারা ইজিলি 5 জন যেতে পারবেন। সিএনজি নেওয়ার উদ্দেশ্য ছিল আমাদের, যাতে আমরা রাস্তাটাকে সুন্দরভাবে এনজয় করতে পারি এবং আমাদের ইচ্ছে মতো থামতে পারি। রাঙামাটি যেতে এরকম সুন্দর অনেক জায়গা আছে যেগুলো আপনার মনকে মুগ্ধ করবে। এত সুন্দর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে আপনাকে নিয়ে যাবে রাঙামাটির পথে। আমরা একটু ব্রেক নিয়ে নিলাম। সিএনজি দিয়ে আমরা আসলে যাত্রাপথ আজকে শুরু করেছি। একটু ব্রেক নিয়ে নিলাম। এখানে জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে রাঙামাটি ঢুকতে, ওই দূরে রাঙামাটি লেখা। কেমন লাগলো আপু? কি আরেকটা দেন। ভালো? যাত্রাপথে আপনারা এরকম একটি ছোট দোকান পেয়ে যাবেন, যেখানে আখের রস বিক্রি করে, ডাব বিক্রি করে। আখের রসগুলো বেশ মিষ্টি ছিল, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। রাঙামাটি ঢুকতেই আমরা আদিবাসীদের বিজু উৎসবের রেলির সামনে পড়ে যাই। এখানে বেশ কিছু সময় আমাদের অপচয় হয়, তবে ওদের এই রেলিগুলো দেখে আমাদের বেশ ভালো লাগছিল। ফাইনালি আমরা ফিশারির জেটিঘাটে চলে এসেছি। আপনারা চাইলে এখান থেকেও কিন্তু বোট ভাড়া করতে পারবেন। আরেকটি জায়গা আছে রিজার্ভ বাজার, সেখান থেকে চাইলেও বোট ভাড়া করতে পারবেন। তবে সিএনজিওয়ালার পরামর্শে আমরা এখান থেকে করেছি। রিজার্ভ বাজারে বোট ভাড়া নাকি বেশি পড়ে, তাই আপনারা চাইলে এখান থেকেও করতে পারেন। আজকের যাত্রার জন্য আমরা এই বোটটিকে ভাড়া করে নিয়েছি। এই বোটটির ভাড়া পড়েছে 2300 টাকা, যা আমাদেরকে 8টি স্পট ঘুরে দেখাবে। এটা হচ্ছে সেই রিজার্ভ বাজার, আর আমরা রিজার্ভ বাজারের আগে থেকে উঠেছি। এখান থেকে চাইলে কিন্তু বোটে ওঠা যায়। এটা হচ্ছে রাঙামাটি শহরের একদম শেষ প্রান্ত, আর আমরা এখন যাচ্ছি কাপ্তাই লেকের একদম গভীরে। আর এখান থেকে আমরা বিভিন্ন স্পট গুলো ঘোরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা। এতক্ষণ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের বোটে উঠতে এবং আমাদের বোট জার্নিটা অনেকটা লেট হয়ে গেছে। এটা হচ্ছে চাংপাং রেস্টুরেন্ট। এখানেই আপনারা দুপুরবেলা আসলে দুপুরে খাবার অর্ডার করতে পারেন, কিন্তু আমরা এখানে আপাতত নামবো না। এটা খুব বেশি দেখা গেছে না। যারা
দুপুরবেলা খাবার অর্ডার করতে চান তারা কিন্তু আবার এখানে নামতে পারেন, এখানে খাবার অর্ডার দিয়ে তারপর যেতে পারেন। আমরা এটাকে আপাতত স্কিপ করছি, যদি সময় হয় আমরা যাওয়ার সময় এখানে ট্রাই করব। এখন আমরা অন্যান্য মেইন স্পটে যাওয়ার চেষ্টা করছি। কাপ্তাই লেকের যত গভীরে যাবেন তত কাপ্তাই লেকের সৌন্দর্য দেখে মুখরিত হবেন। চারপাশে ছোট ছোট পাহাড়গুলো আর মাঝখান দিয়ে কাপ্তাই লেকের বয়ে চলা সত্যি খুবই অসাধারণ। আর সিঁড়ি দিচ্ছে তো। শুরু হয়ে গেল আমাদের ফার্স্ট স্পটে ঘুরে দেখা। আর এটা আমরা এখন আছি স্বর্ণ মন্দির অ্যান্ড বার্মিস মার্কেট যেটা আছে, এখানে আমরা আমাদের ফার্স্ট স্পট শুরু করলাম। তো এখানে আমাদের বোট নামাই দিছে। তো আমরা এখন খুব সুন্দর পেরি ফিল্ডস এর মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখানে খুবই অল্প সময় দিব, যেহেতু সময় কম, আমাদের আরো স্পট বাকি আছে। তো চলুন ভিতরে গিয়ে দেখি। এগুলো শুধু মেয়েদের খুলবেন না। তো এখানে পাহাড়ি আনারস আছে, ডাব আছে। কত করে পিস এটা? 10, 20, 30 ভাইয়া। ওটা খাওয়া যাবে কি? এটা হচ্ছে বার্মিস মার্কেট এবং স্বর্ণ মন্দিরের স্পট। তা আমরা এখন আগে স্বর্ণ মন্দিরটার দিকে যাব, দেন এখানে অনেক পাহাড়ি আনারস আছে, দেন ওইগুলো আমরা খেয়ে দেখবো। এই বাজারটা কিন্তু বেশ বড়, আমরা এক পাশ থেকে শুরু করেছি এবং পুরো বাজারের ভিতর দিয়ে কিন্তু সুন্দর স্বর্ণ মন্দিরে যাচ্ছি। বেশ বড় কিন্তু বাজারটা। এটা আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। বাজারের একদম শেষ প্রান্তে এরকম একটা সিঁড়ি পড়বে, আর এই সিঁড়ি বেয়ে উপরে উঠলেই কিন্তু স্বর্ণ মন্দির। এটি হচ্ছে স্বর্ণ মন্দিরে ওঠার শেষ সিঁড়ি। এটি হচ্ছে স্বর্ণ মন্দির। আর স্বর্ণ মন্দির একদম উপর থেকে কিন্তু এই কাপ্তাই লেকের যে চারপাশের যে ভিউটা, এটা কিন্তু অনেক সুন্দর লাগে। এই দেখেন ভিউ, অনেক সুন্দর লাগতেছে। এই যে পুরো লেকটা এত সুন্দর, আর আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা আকাশ, খুব ভালো লাগতেছে। আর এটা হচ্ছে স্বর্ণ মন্দির। এটা কি রেবিকো? নাম কি? রেবেকো। পার পিস 10 টাকা। আনারস অনলি 10 টাকা পিস। কই? আর এইগুলো কত করে পিস? এগুলো 10 টাকা? 10 টাকা যেটা নেবেন। এখানে যা আছে সবই 10 টাকা পিস, অনলি 10 টাকা। এই যে দেখেন এত সুন্দর আনারস, এত বড় আনারস, মাত্র 10 টাকা। দেখি এটা দেখে নি। হ্যাঁ এটা দেন, এটা দেন। রাঙামাটি আসলে যেই জিনিসটা একদম মিস করবেন না সেটা হচ্ছে এখানকার বিভিন্ন ধরনের ফল ফ্রুটস। এখানকার আনারসগুলো খুবই মিষ্টি, আপনারা চাইলে কিন্তু অবশ্যই এখান থেকে ট্রাই করতে পারেন। এখন চলে আসলাম আমরা পাহাড়ি আদিবাসী গ্রাম। এটা আসলে প্রায় স্টল সবগুলো, আগে যেটাতে ঘুরে আসছি প্রায় সেরকমই। তারপর আমরা আসলাম একটু ঘুরে যাই। হ্যাঁ আমরা এই পর্যন্ত হচ্ছে মেন দোকানপাট, আর এই দিকে যা আছে এগুলো হচ্ছে মেনলি আদিবাসীদের যে বাসস্থান, সেগুলো। এখানে একজন ঘুমাচ্ছে। তো এই পুরোটা হচ্ছে আদিবাসীদের আসলে গ্রাম, পাহাড়ি মুরগি। এই দেখেন আদিবাসীদের যে ঘর, সেগুলো হচ্ছে এখানে। উপরে আদিবাসীদের ঘর এবং নিচে হচ্ছে আদিবাসীদের দোকানপাট।
এটি হচ্ছে জুম পাহাড়। এটি আসলে বরকল একটি উপজেলা এবং এটাকেই বলা হয় জুম পাহাড়। এটা পাহাড়ের যে স্ট্রাকচারটা এটা কিন্তু অনেক সুন্দর একটা জিনিস। তো এটাতে আমরা উপরে উঠবো না, এখান থেকে আমরা এখন চলে যাব। নেক্সট যাবো আমরা সুবলং ঝর্ণাতে। তো আপনারা যারা চান এখানে কিন্তু যেতে পারেন, সমস্যা নাই। আর এটাকে বলা হয় জুম পাহাড়। পাহাড়টা বেশ ভালোই, খারাপ না। আমরা সময় স্বল্পতার কারণে আমরা এখন এখানে উপরে উঠবো না। আমরা এখন এসে পেলাম সুবলং ঝর্ণাতে। এখন আমরা এখান থেকে গিয়ে দেখি সুবলং ঝর্ণা। পাহাড়টা কিন্তু বেশ উঁচু। তো এটা হচ্ছে সুবলং ঝর্ণার যেতে রাস্তা। যদিও বলছে তারা সুবলং ঝর্ণায় পানি নাই, যদিও আসলে এই মুহূর্তে পানি থাকার কথা না, কারণ এই মুহূর্তে এখন ওই রকম বৃষ্টি হচ্ছে না, যার কারণে পানি নাও থাকতে পারে। তো আমরা যদিও গোসল করার জন্য আসলে একদম রেডি হয়ে আসছি যে হয়তো ঝর্ণায় গোসল করবো, দেখি পানি আছে কিনা। এটা হচ্ছে সেই সুবলং ঝর্ণার স্থান। আনফর্চুনেটলি আসলে যেটা শুনেছি সেটাই, পানি নাই এখানে। তবে এখানে যে জায়গাটা এটা কিন্তু বেশ ভালো, সুন্দর। ঝর্ণা দেখে ভাই পাগল হয়ে গেছে। এই হচ্ছে সেই সুবলং ঝর্ণা। আনফর্চুনেটলি এখানে কিন্তু এই মুহূর্তে কোনো পানি নাই। এই এরকম গন্ধ কেন? খুব বাজে একটা গন্ধ আসতেছে। ও, ঝর্ণা কিন্তু পানি নেই। সুবলং ঝর্ণা, জমা পানি, এই জন্য আসলে পানি থেকে খুব বাজে একটা গন্ধ আসতেছে। তো এই মুহূর্তে যারা আসবে তারা কিন্তু ঝর্ণা দেখতে পারবেন না, জাস্ট এইরকম ঝর্ণার যে স্পটটা আছে সেটা দেখতে পারবেন। সুবলং ঝর্ণাতে পানি না থাকলেও সুবলং ঝর্ণার সারাউন্ডিং যে এনভায়রনমেন্ট সেটি সত্যি খুবই সুন্দর। কাপ্তাই লেকের এত সুন্দর পানি দেখে আমরা আর লোভ সামলাতে পারিনি, তাই সবাই মিলে কাপ্তাই লেকে নেমে পড়লাম গোসল করার জন্য। বেশ ভালো লেগেছে এখানে গোসল করে। গোসল শেষ করে আমরা সরাসরি চলে আসি ঝুলন্ত ব্রিজ, এবং এটি আজকে আমাদের শেষ ঘুরে দেখার স্পট। রাঙামাটি আসলে সবচেয়ে ঐতিহাসিক যে জায়গাটি সেটি হচ্ছে এই ঝুলন্ত ব্রিজ, যা আমরা সবাই কম বেশি জানি। এবং যারা রাঙামাটি আসে তাদের এই ঝুলন্ত ব্রিজ যদি না আসেন তাহলে আপনাদের রাঙামাটি ভ্রমণ যেন অসম্পূর্ণই থেকে যাবে। এটি হচ্ছে সেই আকর্ষণীয় ঝুলন্ত ব্রিজ। এখান থেকেও চাইলে আপনারা বোট ভাড়া করে কাপ্তাই লেকে ঘুরতে পারবেন। আজকে এখানেই আমাদের শেষ ঘোরাঘুরি। আমরা বেশ কয়েকটি জায়গা স্কিপ করেছি, চাংপাং রেস্টুরেন্ট, পলওয়েল পার্ক এবং জুম পাহাড়। এই তিনটি আমরা দূর থেকে দেখে চলে এসেছি সময় স্বল্পতার কারণে। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা জায়গা এই প্যাকেজের ভিতরে ঘুরতে পারবেন। ওদের 8টি ঘোরার জায়গা, এই সব কিছু বোট ভাড়ার ভিতরে ওরা ঘুরিয়ে থাকে। রাঙামাটি ঝুলন্ত ব্রিজের এখানে আসলেও আপনারা ফলের বোট পেয়ে যাবেন। এখানেও বিভিন্ন ধরনের ফল পাওয়া যাবে, আনারস, পেঁপে, পেয়ারা, ডাব ইত্যাদি রকমের ফল পেয়ে যাবেন। দামাদামি করে কিনে নেবেন, তাহলে কম দামে খেতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।